কোনো রকম বাটা ছাড়া এবং ব্লেন্ডার ছাড়া কেউ কি কখনো এভাবে স্বামী কাবাব খেয়েছেন? তো দেখুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি দুলালী সাজিয়া ফ্রম নেচার লাইফ উইথ দুলালী সাজিয়া। এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর গোস্ত নিয়েছি, আধা কেজি পরিমাণ ডাল ভিজিয়ে রেখেছিলাম 5-6 ঘন্টা। তারপর ডালগুলি ধুয়ে, বুটের ডাল এগুলি ধুয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি। অবশ্যই ডালগুলি ভেজাতে হবে। ডালগুলো ভেজানোর পরে ধুয়ে এরপর আমি দিয়ে দিলাম ছোলার ডাল, যেটাকে বলে, অনেকে বুটের ডালও বলে থাকে। তো যাই হোক, এখন আমি এখানে শুকনো জিরা 1 চা চামচ, মিষ্টি জিরা 1 চা চামচ, ধনে, তেজপাতা, রসুন কোয়া, কিছু আদার স্লাইস এবং শুকনো মরিচ, গোলমরিচ, এলাচি, দারচিনি এবং বড় এলাচি 3-4টা নিয়ে নিয়েছি, কিছু লং নিয়েছি। এখন আমি এক এক করে সব মশলাগুলিকে দিয়ে দিচ্ছি। আমি এখানে গোটাই দিব সব মশলাগুলি দিয়ে। জিরা আমি 2 প্রকারই দিয়েছি, কারণ এই জিরাটা আলাদা স্বাদ বাড়ায়। আপনার আর ধনেটা বেশি ম্যাশড হয় না, এই কারণে আমি ধনে গুঁড়া দেবো। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ। এরপর আমি হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চা চামচ, লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। আমার এখানে 1.5 চা চামচ লেগেছে। মরিচের গুঁড়ো দিয়েছি 1 চা চামচ। তারপর আমি এখানে অন্য কাঁচামরিচও দিব, তাই আমি ঝালটা কমিয়ে দিচ্ছি। এখানে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি আমার করে রাখা 1 চা চামচ, ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি 2 চা চামচ দিয়ে। এখন আমি এখানে প্রায় 3.5 কাপের মতো আমার পানি লেগেছে, মানে হালকা ডুবা ডুবা টাইপের পানি আমি দিব। পানি দিয়ে আমি সবগুলোকে আধা ঘন্টা, 25 মিনিট থেকে আধা ঘন্টা জন্য প্রেশার কুকারে দিয়ে দিব। আমি 4টা শীষ দিয়েছি। তো আমার দেখুন এভাবে পানিটা হালকা টান টান হয়ে গেছে। এখন আমি এখানে নেড়ে চেড়ে ভালো করে করে দিব, পুরা শুকিয়ে ফেলবো পানিটা। আর আমি দেখুন কি পরিমাণ সিদ্ধ হয়েছে। আমি গোস্তটাকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে নিয়ে। একদম চাপ দিলেই ম্যাশড হয়ে যাবে, এরকম করে সিদ্ধ করে নিতে হবে। খুব ভালোভাবে সিদ্ধ না হলে আপনার কাবাবটা ভালো হবে না। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং পানিটা পুরাই টান টান করে নেব। এখন আপনারা কে কোনখান থেকে দেখছেন, যদি আমার ফেসবুক বা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকুন, অবশ্যই লাইক বাটনটা প্রেস করে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং সুন্দর করে কমেন্টস করবেন এবং বেশি ভালো লাগলে অন্যের সাথে শেয়ার করবেন। আবার ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই আপনারা আমার পেজকে ফলো দিতে ভুলবেন না যদি না দিয়ে থাকেন, এবং আমার ভিডিওটায় সুন্দর করে কমেন্টস করবেন। এবং দেখুন, আমি একটি বাটনা নিয়ে ভালো করে পানিটা নিয়ে একটি বাটনার মধ্যে নিয়ে জাস্ট ঘষে নিয়েছি। এইভাবে রেশ বেরোয় যাবে গোস্তগুলির। আর এরকম রেশিওতেই কাবাবটা এত মজা করবে বলার মতো না। অ্যাকচুয়ালি পাটায় বাটতে গেলেও অনেক ঝামেলা, আবার হাত দিয়ে ব্লেন্ড করতে গেলেও ওটা বেশি মিহিন হয়ে যায়। কাবাবের অ্যাকচুয়াল স্বামী কাবাবের যে স্বাদটা, সেই স্বাদটা থাকে না। এখানে দেখুন কিভাবে গোস্তগুলি রেশ বের হয়ে গেছে, পুরা মিহি হয়নি। এভাবেই স্বামী কাবাবের টেস্ট এত মজা হয়, আমি নিজেই অবাক হয়ে গেছি, কারণ আমিও এইভাবে ফার্স্ট টাইম ট্রাই করলাম যে না, এভাবে করলে নর্মাল পাটায় বাটার চেয়ে বা ব্লেন্ড করার থেকেও অনেক সুবিধা এবং খুব তাড়াতাড়ি হয়, ঝামেলা ছাড়া। এখন আমি এখানে পেঁয়াজ কুচি, পুদিনা পাতা কুচি, ধনে পাতা কুচি এবং একটা স্লাইস লেবুর রস নিয়ে নিয়েছি। একটা ডিম ভেঙে দিয়েছি, কিছু দরদরা শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, দরদরা ভাঙা লাল মরিচ আর কাঁচামরিচের কুচি দিয়ে দিচ্ছি, ধনে পাতা আর পুদিনা পাতার কুচি দিয়ে দিব এবং কিছু পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে মেখে নেব। একটু গরম মশলার গুঁড়ি দিয়ে দিব আর লেবুর রসটা চিপে দিয়ে দিচ্ছি।
ভালো করে। তো এভাবে এই লেবু রসটা দিলে হয় কি টেস্টটা অনেক গুণ বেড়ে যায় এই শামি কাবাবের। আমি জানি না আপনারা কে কীভাবে খান, তবে ঠিক আমি যে রেসিপিতে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি ঠিক এরকমভাবে যদি আপনারা বানিয়ে খান, বিশ্বাস করুন আমি বলবো সব কাবাব এক সাইডে রেখে আপনারা শামি কাবাবের রিয়েল টেস্টটা আপনারা পাবেন। কারণ আমিও অবাক। আর আপনাদেরকে তো বলেইছি এখন সামার ভ্যাকেশন চলছে, আর আমার ছোটো মেয়ে যেহেতু বাসায়, তাই আমি ওকে নিয়ে কিছু না কিছু বানানোর চেষ্টা করছি মাঝে মাঝে। কারণ এতে ওর ফোন থেকেও একটু দূরে থাকে, আবার কাজ করতেও অনেক খুশি হয় আমার সাথে। কাজ শিখছে, ওর হাতেই আমি মাখাচ্ছি, ওকে দেখিয়ে দিচ্ছি কিভাবে মাখাতে হয়, আমিও হেল্প করছি, ও হেল্প মানে সুন্দর করে দুজনে বানাই, আমরা কিছু না কিছু করি। তো যেহেতু আমার বাংলাদেশের ঘটনায় কিছু মন খারাপ ছিল, তাই আমি ভিডিওটা পোস্ট করতে পারিনি, করে রেখেছি আগে, এবং এই কয়েকদিন আমি আবার কিছু ভিডিও বানাতে পারিনি। তো আজকে অনেক কষ্টে এডিট করে বানিয়ে দিলাম। আসলে যখনই বাংলাদেশের কথা আসে তখনই আমি জানি না আমি কেমন হয়ে যাই, আমার তখন আর কোনো ভয়েস থাকে না। তো যাই হোক, শো মাস্ট গো অন। এভাবে কাবাবগুলিকে দুই হাতে তালুতে পরিমাণ মতো নিয়ে গোল করে চেপে আমি বানিয়ে নিয়েছি। এতে আর কোনো বাড়তি ব্রেড ক্রাম্বস বা ডালের গুঁড়ো কিছুই লাগেনি। আপনাদেরকে একটা টিপস দিব, যদি আপনারা ডাল বা ডিম দেওয়ার পর বা যখন আপনারা বেটে নেওয়ার পর যদি দেখেন যে একটু নরম হয়ে গেছে, তো আপনারা ঘন্টাখানিক নর্মাল ফ্রিজে রেখে দিবেন। বা ডিম দেওয়ার পরে মাখার পরে যদি দেখেন আপনার ডোটা একটু নরম হয়ে গেছে, তাহলে আপনি নর্মাল ফ্রিজে ঘন্টাখানিক বা ঘন্টা 2 রেখে দিয়েন, দেখবেন যে একদম টাইট হয়ে গেছে। আর তারপরে এতে ব্রেড ক্রাম্বস বা বেসনের গুঁড়ো কিছুই দেওয়া লাগবে না, এমনিতেই ডোটা ফাইন হয়ে যাবে। এটা একটা ট্রেস। তো যাই হোক, এখন আমি মিডিয়াম আঁচে তেলগুলি রেখে যখন 80% গরম হবে তখন কাবাবগুলি দিয়ে দিব। বেশি গরম হলে তেল কাবাব যদি দেন তাহলে পুড়ে যাবে, ভিতরটা সুন্দর মতো মুচমুচে হবে না। আর সব সময় এই রেসিপিতে বানাবেন ডাল কম, গোস্ত বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কাবাবটা টেস্ট ভালো হয় আর খেতেও ভালো হয়। আর যখন আপনারা বাটনার মধ্যে বেটে নেবেন তখন দারচিনিগুলো আর দারচিনি তেজপাতাগুলো উঠিয়ে ফেলবেন, ওইগুলি সহজে বাটা হয় না, আর সব মশলাগুলি বাটনায় সিদ্ধ হয়ে যায়, ওগুলি বাটা হয়ে যায়। তো যাই হোক, দেখুন আপনাদেরকে ভেজে দেখাচ্ছি, আরগুলি আমি ডিপে রেখে দিচ্ছি। কেমন হয়েছে দেখেছেন, কতটা র্যাশ, আর খেতে দারুণ হয়েছে। টেস্টটা আমার মেয়েই করেছে, সে বলছে অনেক মজা হয়েছে। তো আল্লাহ হাফেজ।